তিনি মনে করতেন যে যার নিজের কর্তব্য করেই মোক্ষ লাভ করতে পারে। এটা গীতাতেও আছে যে মানুষকে যে সন্ন্যাসী হতেই হবে আত্মজ্ঞান লাভের জন্য, তা কিন্তু ঠিক নয়। বিবেকানন্দ সমালোচনা করেছেন বৌদ্ধদের, যে বৌদ্ধরা সকলকে বলতো যে সন্ন্যাসী না হলে কখনো নির্বাণ লাভ হতে পারে না। এই ধারণা ভারতবর্ষে হিন্দুদের ক্ষেত্রে এটা ভুল। হিন্দুরা এটা মানে না, কারণ মহাভারতে এরকম আছে, বেদ মাংস কাটে, মাংস বিক্রি করে সে ব্রহ্মজ্ঞানী এবং সন্ন্যাসীকে উপদেশ দিচ্ছে। আবার সাধারণ গৃহবধূ তিনি তার কর্তব্যটুকু করেই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। মুদির দোকানদার, মহাভারতে আছে বেদ গীতা, মুদির দোকানদার তুলাধার তিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ বিজনেস করে মাংস কেটে যে কোনো প্রফেশনে থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এটা হিন্দু ধর্মের উদারতা, শুধু তাই নয়, এটাই ফ্যাক্ট। শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন গীতায় যে যত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততম, তারপরে সকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। এর মানেটা হচ্ছে যে কোনো কর্ম করছে সেটাকেই যদি উপাসনা জ্ঞানে করতে পারে, এবং উপাসনাটা কি লক্ষণীয় হবে সেটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে এক ইচ্ছা শক্তির দ্বারাই সমস্ত জগৎ চালিত হচ্ছে মনে করতে হবে। এইখানেই তো বেশিরভাগ লোক ফেল করে যায়, নিজের ইচ্ছেটাকে বড় করে ফেলে, ওই জন্য মুক্তি আটকে যায়। মনে করতে হবে জগৎ সংসার যিনি চালাচ্ছেন, যিনি সকলের মধ্যে প্রবৃত্তি ঢুকিয়ে দিয়েছেন, সব জীবের মধ্যে একজন, এক প্রবৃত্তি থেকেই সকলের প্রবৃত্তি আসছে, খারাপ ভালো সব, এটা মনে করতে হবে। দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ বলছেন সব কিছুর মধ্যে এক সত্তাই রয়েছে। ধ্যান সকলে করে, ধ্যান মানে ভাবে একটা দেবতার চিন্তা করা বা চেহারা ভাবা কোন দেব দেবী বা গুরু, এই একমাত্র ধ্যান নয়। ধ্যান মানে এখানে বোঝানো হচ্ছে, শ্রীকৃষ্ণ যেটা বলতে চাইছেন, বাইরেটা সব খারাপ হতে পারে কারণ, কিন্তু মনে করতে হবে তার ভেতরেও ঈশ্বরই আছে, আত্মাই আছে। হাজার মানুষ হাজার রকমের কর্ম করছে, ভালো মন্দ, কিন্তু মনে করতে হবে সকলের মধ্যে এক সত্যই আছে। এইটা মনে করে যে নিজের কর্তব্য কর্মের দ্বারা ওই শক্তির, ওই সত্যের উপাসনা করবে, সে মোক্ষ লাভ করবে। এইটা শ্রীকৃষ্ণের বক্তব্য, যে কোনো মানুষ পারবে। কিন্তু এই দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, যে ওই লোকটা আমায় গালাগাল দিল, মনে করতে হবে যে ভগবানের ইচ্ছাতেই দিয়েছে, এবং ওটাতে আমার উপকার হলো। আমাকে যে অপমানটা করলো, আমার অহং কিছুটা ঘুচিয়ে দিল। মহাপুরুষরা তো এরকমই ভাবে, সাধক সাধিকারা এরকমই ভাবে, আর নইলে এগোতে পারবে না, সে কোনোদিনই পারবে না। ও কি বললো আবার ওইটা নিয়ে ভাববে, আর ধ্যান হবে কি করে, কি করে রিয়াক্ট করব, কি করে ওকে জবাব দেবো। এগুলো যারা করে তারা শান্তি লাভ করতে পারে না। শান্তি লাভের উপায় হচ্ছে, এই কথাগুলো এত বলছি এই কারণেই যে এরপর বিবেকানন্দ একটা গভীর আলোচনায় ঢুকবেন, সেটা বোঝা কঠিন, খুব কঠিন। সেটা সাধারণ মানুষের বোধগম্য নয়। মনে হবে এটা তো ভুল করছেন মহাপুরুষরা, এই মনে হবে। সারদামা কেন বারণ করলেন না ওই আমজাদ যে ডাকাতি করতো, মুসলমান ডাকাত সর্দার, তাকে সারদামা কেন বারণ করলেন না যে তুমি ভাই আর ডাকাতি করো না? বললেই শুনতো, কিন্তু এত সারদামাকে শ্রদ্ধা করতো, সেই ডাকাতকে যদি সারদামা এই কথাটা বলতেন, সে কি শুনতো না? অবশ্যই শুনতো, কিন্তু তিনি বলেন। আর আমরা তাহলে সারদামায় সমালোচনা করবো, তিনি এটা ভুল করেছেন। তুমি তো এত আইন, এত পুলিশ, এত কোর্ট সৃষ্টি করে একজনকেও চেঞ্জ করতে পারলে না। নামটা সংশোধনাগার দিয়েছ, একজনকেও দেখাও তো সংশোধিত হয়েছে। আর যদি হয়ে থাকে সে নিজের মনেই হয়েছে, তোমার দ্বারা হয়, সে নিজেই কিছু একটা বুঝেছে, বুঝে সংশোধিত। এইবার কর্মযোগের আলোচনায় আমি ঢুকছি, যেটা বিবেকানন্দ বলছে। ত্রিবিধ গুণ বা উপাদান
বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। সত্য, রজ আর তম এই তিনটে মানতে হবে আমাদের। সত্যগুণ থেকে যে কাজ মানুষ করে সেটাকে আমরা ভালো কাজ বলি। সাত্বিক মানুষ মানে সত্য কথা বলে, কোন একটা প্রতিশ্রুতি দিলে রক্ষা করে, লোকের পেছনে লাগে না, অহিংসা, সত্য, প্রেম এইগুলো নিয়ে চলে, এগুলো সত্যগুণের লক্ষ্য। এগুলো আমাদের বুঝতে হবে। একটা মানুষকে গালাগাল দেবার আগে ভাবতে হবে যে এটা পুরোটাই তার দোষ বলা যায় না, পুরোটাই তার দোষ বলা যায়। সম্প্রতি একজন দার্শনিকের লেখা পাঠ করছিলাম, MA তে পাঠ্য করেছে ফিলোসফিতে। বিমল কৃষ্ণ মতিলাল, খুব নাম করা আমাদের দেশের দার্শনিক, অক্সফোর্ডে বা এতে তিনি অনেক সব বক্তব্য রেখেছেন। তিনি লিখেছেন নরচন্দ্রমার কলঙ্ক, রামচন্দ্রের কলঙ্ক। এই বলতে গিয়ে তিনি একটা কথা লিখেছেন যে রামচন্দ্র যখন যুক্তি দিয়ে বোঝাতে পারছেন না বালিকে যে পেছন থেকে মারাটা ঠিক হয়নি, তখন রামচন্দ্র নাকি বলেছিলেন আমি এটা করতে বাধ্য হয়েছি, আমি জানি এটা অন্যায় হয়েছে। কোন এক রামায়ণে আছে, উনি কোট করেছেন, সেখানে রামচন্দ্র বলছেন আসল আমি একটা রাজবংশের ছেলে, উত্তরাধিকার সূত্রে আমি রাজা হবার অধিকারী। তাই আমার মনে হয়েছে যে তোমার যেসব কর্ম তুমি করেছ, এই ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করায় সব অনেক অন্যায় কাজ করেছ, সেইগুলোর জন্য আমি যেন তোমাকে শাস্তি দিতে বাধ্য হলাম। এইটা বলার পরেই এই দার্শনিক লিখছেন, বিমল কৃষ্ণ মতিলাল, বিখ্যাত আধুনিক যুগের একজন ভারতবর্ষের দার্শনিক, বলছেন তাহলে রামচন্দ্রের দোষটাকে আমরা কিভাবে গ্রহণ করব? ভক্তেরা মনে করেন কোনো দোষ নেই, অবতারের কোনো দোষ হয় না, অবতার যেটা মনে করেন ঠিক করেন, কারণ ভবিষ্যতে ও আরো বাঁধরামি করতে হয়, সেটাকে আটকে দিয়েছেন। এই সব ব্যাখ্যা ভক্তেরা করেন, যুক্তিবাদীরা তো তা করবেন না। তারা যেটা বলতে চাইছেন যে রামচন্দ্রের তাহলে কাজটা রামচন্দ্র বললেন করতে আমি বাধ্য হয়েছি। কেউ যদি কোনো কিছু করতে বাধ্য হয় তাহলে তাকে পুরো দোষ কিন্তু দেওয়া যায় না। যেমন কারুকে আমি আটকে রেখেছি বন্দি করে এবং থ্রেট করছি অনর্গল, তোমাকে এখানে সই করতে হবে, এটা করতে হবে, অন্যায় কাজগুলো ধরা যাক করিয়ে নিচ্ছি তাকে দিয়ে, এবং সে সেগুলো করে চলেছে, তাহলে তাকে কি পুরো দোষ দেওয়া যাবে? পুরো দোষ দেওয়া যায় না। তাহলে রামচন্দ্র শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য ওই কথা বলেছেন কিনা সেটা দার্শনিক বলছে, সেটা এখন আমাদের বিচার্য, যে নিজেকে বাঁচানোর জন্যই বললেন না সত্যি সত্যি তিনি ওই কর্মের রাজসিক গুণ, রামচন্দ্র তো ক্ষত্রিয়, তার রজগুণ বেশি, সেই জন্য অত দাঙ্গা হাঙ্গামা করতে পেরেছেন, যেটা অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যুদ্ধ করবে না বলছো, তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে, যাবে কোথায়? ক্ষত্রিয় হয়ে জন্মেছ, ভেতরে ওই গজগজ করছে মার্শাল ভাব, মারপিট করবো, এ করবো করবো, অন্যায় দমন করবো, অন্যায় প্রতিরোধ করবো, এই সব ভাব তোমার মধ্যে আছে। তুমি যেখানে যাবে সেখানেই তাই করবে। তুমি যদি এই যুদ্ধ নাও করো, তুমি মনে করো না তুমি একদম রাতারাতি মহাপুরুষ হয়ে যাবে, তা কিন্তু পারবে না। তুমি যেখানে যাবে সেখানেই ওই ক্ষত্রিয় সুলভ ঝগড়া ঝাঁটি মারামারি এইসবের মধ্যে যাবে। এখন বিবেকানন্দের এই কথাগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিবেকানন্দ বলেন কর্মযোগ বোঝবার জন্য দরকার আছে আমাদের রজগুণ, সত্যগুণ এবং তমগুণ থেকে মানুষের মনে, বুদ্ধি এবং শারীরিক চেষ্টা, বাসনা ইত্যাদি প্রকৃতিটা কিরকম হয়। ঝট করে একজনকে বিচার করা যায় না, এটা আমাদের দেশ করে না। আমাদের দেশে নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হয়েছে যে একটা মানুষ কেন ওই কাজ করবে, ওর কি তামসিক প্রকৃতি? তামসিক প্রকৃতি হলে এরকম কাজও করবে। তুমি যদি বলো ওই ছেলেটা কেন পড়তে চাইছে না, পড়তে গিয়ে ঘুমাচ্ছে, টিভি দেখছে, করছে, বলে লাভ নেই।
জন্ম জন্মান্তরে ও তামসিক হয়ে জন্মেছে। ওকে তুমি রাতারাতি সাত্ত্বিক করে দিতে পারবে না, যে সাত্ত্বিক হয়ে গিয়ে ধ্যান করছে, পড়াশুনো করছে, এক মনে হবে না। আর এর জন্য ওকে পুরো দোষও দেওয়া যাবে না। একেবারে যে দোষ দেওয়া যাবে না তাও নয়, কারণ এইগুলো ও অ্যাকোয়ার করেছে, বিভিন্ন জন্মে ওই রকমই কর্ম করেছে, আর ওইরকম ভাবেই মন শরীর গঠিত হয়েছে। কি করা যাবে? স্বামীজি একটা কথা বলতেন, দাদা পিঠে ঘোড়া করতে যেও না। দাদা পিটিয়ে ঘোড়া করা যায় না। এই আমাদের শিক্ষা ব্যবস্থার এইটা দোষ। এই ছেলেটাকে বা মেয়েটাকে ডাক্তার করতেই হবে, একে ইঞ্জিনিয়ার করতেই হবে। ওই জন্য ওইরকম ডাক্তার হচ্ছে, এই রুগী মারছে আর পয়সার ধান্দা খায়। কি নাম ডাক্তার? ডাক্তার হবার যোগ্য কজন? খুব কম। এখন বিবেকানন্দ বললেন কর্মযোগে এইসব উপাদানগুলো, কর্ম করার জন্য আমরা কি করি? কর্মে আমাদের হাত, পা, মন, বুদ্ধি এইসব দিয়ে তো আমরা কর্ম করি, বাক্য। এখন এইগুলো গঠিত হয়েছে সত্য, রজ আর তমগুণ দিয়ে। এইটা ইন্ডিয়ার একদম ফান্ডামেন্টাল একটা সিদ্ধান্ত। হিন্দু ধর্মের শুধু নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে মানুষ এটা ভেবেছে, এবং এটা তো ফ্যাক্ট। আজকে পৃথিবীতে যে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, একটা ছেলে বা মেয়েকে কোন দিকে পাঠাবো আমি পড়াশুনো করতে বা এ করতে, কোন দিকে যাবে, সে মিলিটারি স্কুলে ভর্তি হবে নাকি হবে, অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে। এটা তো সত্য, রজ, তমগুণকেই একভাবে স্বীকার করে নেওয়া। অ্যাপটিটিউড, যার পড়াশোনার অ্যাপটিটিউড বেশি, আমাদের দেশে বলেছে সে সাত্ত্বিক প্রকৃতির মানুষ। ওই জন্য বিবেকানন্দ বলেছেন পড়াশোনায় যে ভালো, সে একটু চেষ্টা করলেই ভালো সাধু হয়ে যেতে পারে, কারণ সত্যগুণ তার আছে। সে ধীর স্থির হয়ে অনেকক্ষণ বসতে পারে, চিন্তা করতে পারে গভীরে। এইটাকেই সে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিলে কাজ সমাধি লাভ হয়ে যেতে পারে। কিন্তু যে কর্ম করে, প্রচুর পরিমাণে কাজ করে, তাকে কিন্তু ওই তখনই একেবারে সমাধিতে পৌঁছে দেওয়া কঠিন। তাকে রজগুণ থেকে ধীরে ধীরে সত্যগুণ অর্জন করতে হবে। কর্ম করতে গিয়ে একেবারে খুঁটি নাটি দেখতে শুরু করতে হবে, যে এই কর্মটা এইভাবে করলে তো আরো ভালো হয়, এইটা করলে লোকের আরো বেশি কল্যাণ হয়, এটাতে বেশি আমার সামঞ্জস্য বা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, এই সবগুলো তাকে ভাবতে হবে। এই করতে থাকলে রজগুণ থেকেই সত্যগুণ জেগে যাবে। সে ধীর স্থির হয়ে কাজ করবে, কাজে ভুল হবে না, তার কোনো কাজে ভুল হবে না। কিন্তু ওই রজগুণ থেকে সোজাসুজি আমরা যদি তাকে মনে করি, একটা ছেলে খুব খেলাধুলো করে, খেলাধুলো, রাজনীতি, ফাজনীতি, এইগুলো হচ্ছে বেশি কর্মের কোথায়, এইগুলো বেশি করে, এবং তাকে যদি আমি রাতারাতি আধ্যাত্মিক দিকে আনতে চাই, কঠিন আছে, খুব কঠিন। কিন্তু আমাদের কর্মযোগ শেখাবে কর্ম থেকে কিভাবে মানুষ শান্তি লাভ, মোক্ষ লাভ করতে পারে। সেইটাই শিক্ষা দিচ্ছেন আমাদের শাস্ত্র এবং বিবেকানন্দ। উহাদের স্বরূপ এবং ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। যে আমাদের শেখাতে হবে, ওই কৌশলগুলো শেখাতে হবে। আমি অনেক স্কুলে কলেজে যাচ্ছি, এরকম বলছি, স্কুল কলেজগুলো ডাকে, বলে একটু শেখান কিভাবে মনে স্থিরতা আনবে। মনে স্থিরতা আনার জন্য সবাইকে যদি আপনারা বলেন মেডিটেশন করতে, এটা ভুল। মেডিটেশন কে করবে? আপনারা পারবেন? গার্জেনরা? কজন গার্জেন পারবেন ধ্যান করতে? পারবেন না। ওইটুকু ছেলে মেয়েদের বলবেন ধ্যান করো, বসে কনসেন্ট্রেট করো, অসম্ভব। দৈনন্দিন কাজের মধ্যেই ওগুলো শেখাতে হবে। যেমন একটা ছেলেকে তার বাবা বলছে ডালটা এই কৌটোটায় ঢাল, তখন দেখতে হবে ওই কৌটোয় ডালটা ঢালার সময় একটা ডালের দানাও যেন বাইরে না পড়ে, এটা বলে দিতে হবে যে দেখ এই ডালটা বা চিনিটা বা চালটা যে ঢালছিস কৌটোয়, একটাও যেন বাইরে না পড়ে। এইভাবে শিক্ষা দেওয়া যায়। আলু কাটছে বা তরকারি কাটছে, কোন মেয়ে, তার মা হয়তো বলেছে কাট এটা,
তখন মাকে বলতে হবে যে দেখ তুই পটলটা বা আলুটা কাটছিস, একটুও যেন খোসা লেগে না থাকে, প্রত্যেকটি যেন এক মাপের হয়। এগুলো তো সে পারবে। কর্মের মধ্যে দিয়েই কনসেন্ট্রেশনের অভ্যেস করানো যায়, কিন্তু সেটা যারা করাবে তাদের নিজেদেরও সেই বিষয়ে একটা আগ্রহ এবং এর ইন্টারেস্ট খুব থাকা দরকার যে হ্যাঁ এইটাই ওর মঙ্গলের পথ। এইগুলো যদি করাতে থাকি আমরা, দেশেতে এই যে এত সুইসাইড, এত পাগল হয়ে যাওয়া, রাত্রিরে ঘুম না হওয়া, এসব বন্ধ হয়ে যাবে, অনেক পার্সেন্টেজ অনেক কমে যাবে। এইগুলো শিক্ষা দেওয়া দরকার। কিন্তু মুশকিল হচ্ছে টিচাররাই এত চঞ্চল, কি শিক্ষা দেবে তারা? অধিকাংশ টিচারই চঞ্চল। অফ টাইম, বিবেকানন্দ বলতেন অফ টাইমটা দেখলেই বোঝা যাবে কি করছে। অফ টাইমে দেখা যাবে গল্প গুজব করে কাটাচ্ছে। টিচারের কিরম হওয়া উচিত? ঠিক ঠিক টিচারের, আমরা এরকম টিচার দেখেছি। প্রেসিডেন্সি কলেজে এরকম টিচার একজনকে আমরা পেয়েছিলাম। 2 ঘন্টা অফ, বসে পড়ে চলেছে। একদিন আমি বলেই ফেলেছিলাম, মানুষ সাহেব আপনাকে সর্বদাই দেখি পড়ে, বলে এই যে তোমাদের ক্লাসটা নেবো 2 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাস নেবো, এই 1.5 ঘন্টায় আমি আমার বিষয়টাকে কিভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো সেটা আমি পুরো আগে থেকে ছকে ফেলি, এবং আমি এটাকে যতই পড়া থাকুক আবার পড়ি, এবং আরো নতুন কিছু ব্যাখ্যা দেওয়া যায় কিনা এগুলো ভালো। খুব নাম করা প্রফেসর ছিলেন তিনি, এখন জানি না বেঁচে আছেন কিনা। তাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ের উপর বলার জন্য ডাক। এই হচ্ছে টিচার, ঠিক ঠিক তা নয়। আবার এমন টিচার দেখেছি আমি যে কলেজে অধ্যাপনা করেছি এবং এখনো মোটামুটি যোগ রয়েছে, বেলুর বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন, এখানে দেখেছি আমাকে ক্লাস দিয়ে 2জন অধ্যাপক চলে গেলেন কি না কাজু কিনতে যাচ্ছে, কাজু কিশমিশ কিনতে বড় বাজারে গেল। এটা টিচার? টিচার ক্লাস ফাঁকি দিয়ে, এবার আমি তো ক্লাস দুটো নিয়ে নিয়েছি, আমাকে এবার প্রিন্সিপাল মহারাজ বকুনি দিলেন, আপনি কেন নিলেন ওই ক্লাস? ওদের এমন এত টাকা মাইনে পাচ্ছে আর ওখানে কাজু কিশমিশ কিনতে যাচ্ছে, কালকে আসুক দেখাচ্ছি না। এইটা আমাদের বোঝবার আছে যে কর্তব্য বলতে কি বোঝায়, কিভাবে শিক্ষাটা দেয়া হবে। কর্মযোগ এটা শেখায়। মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন, উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক একটি শ্রেণীতে এবং বিভিন্ন সোপানে অবস্থিত। প্রত্যেকে লাফালাফি করে লাভ নেই, তুমি যে স্তরে আছো সেখান থেকেই তোমায় উঠতে হবে, তাই তোমার কর্মটাকে সেইভাবেই করতে হবে। আমাদের দেশে এটা ছিল, যখন স্টুডেন্ট লাইফ ব্রহ্মচর্য, তখন তোমার এক রকমের কর্তব্য, তোমাকে এইভাবে কাজগুলো করতে হবে, এইরকম চিন্তা করতে হবে। তারপর তুমি যখন বিবাহ করে সংসারে ঢুকলে, গৃহী হলে, তখন আরেক ধরনের জীবনের স্তরে এলে, তখন এইরকম ভাবে আমাদের সমাজকে বেঁধে দেওয়া হয়েছিল, শ্রেণী বিভক্ত করে দেওয়া হয়েছিল যে এই শ্রেণীতে এই কাজ করতে পারো। এটাতে স্টুডেন্ট হয়ে তুমি ঝান্ডা হাতে ঘুরছো আর দূষণ দূর করো, এ করো। দূষণ ব্যাপারটাই, দূষণ কি করে হয় তা তুমি জানোই না। দূষণ দূর করার জন্য তুমি ঘুরছো, আর দূষণ দূর করতে গেলে যে নিজের কর্তব্য কর্ম করতে হয় সেসব এখনো তুমি করনি বা জানোনি, আর তোমাকে ঝান্ডা হাতে নিয়ে ঘুরতে হচ্ছে। স্কুল না গিয়ে চারপাশে ঘুরছো। এই যে ব্যাপার চলছে বর্তমানে, ঠিক নয়, একদম ঠিক নয়। স্টুডেন্ট লাইফ, সে এখন নিজেকে গঠন করবে, লোককে শিক্ষা দেবে, পরে দূষণ দূর করো বলে ঝান্ডা হাতে যাচ্ছে এইটুকু ছেলে। সে নিজেকে গঠন করেছে কি, নিজে দূষণ মুক্ত হয়েছে, সেটা আগে শিখুক। ব্রহ্মচর্য পালন করে, কর্তব্য পালন করে, পড়াশুনো করে আগে শিখুক, নিজেকে, নিজের মন বুদ্ধিকে গঠিত করুক, সুগঠিত। তারপর লোককে বলবে, তখন লোকে শুনবে। তোমার কথা কে শুনবে? আমাদের সমাজ, বিবেকানন্দ প্রশংসা করছেন, মানুষ
পুরো মানব সমাজটাই আসলে বলছেন এরকম ক্রমবদ্ধ একটা সংগঠন। তুমি এখানে লাফালাফি করো, তুমি তোমার কর্তব্যটুকু করো। একটা বিরাট ফ্যাক্টরিতে ধরা যাক আমরা কাজ করছি, একজন এক এক রকম কাজ করছে, কেউ ডি গ্রুপ, কেউ সি গ্রুপ, কেউ বি গ্রুপ, কেউ এ গ্রুপ, যাই হোক, যে যেখানে আছে সেখান থেকে কাজ করছে। এখন এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এই কারখানা, মানব সমাজ কারখানার মালিক হচ্ছেন ঈশ্বর, ভগবান। তিনি আমাদের এক একজনকে এক এক জায়গায় এনে ফেলেছেন। আমার যেরকম কোয়ালিটি, যেরকম আমি সেরকম জায়গাতে কাজ করছি, এবং সেখান থেকে আমি যদি আমার কর্তব্য কর্মগুলো ঠিক ঠিক করি, তাহলে ক্রমশ আমার মধ্যে অদ্ভুত দক্ষতা জাগবে। শ্রীকৃষ্ণ বলেছেন সচির দক্ষ, সুচিতা এসে যায়, পবিত্রতা আসে, আর দক্ষতা আসে। অর্থাৎ ঠিক ঠিক কর্তব্য করতে গেলে অন্যদিকে মন দেয়া যায় না, অন্যদিকে মন না দিলেই পবিত্রতা এসে যায়। আর আমরা মনে করব যে ঈশ্বরের এই কারখানায় কোনো ভুল হবে না, ঠিক ঠিক ইনক্রিমেন্ট হবে, ঠিক ঠিক গ্রেডেশন আছে না, এখানে এরকম মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করতে হবে না, তোমার অন্তরের ডেভেলপমেন্ট ঠিক হয়ে যাবে। তিনি দেখছেন, তিনি এইরকম ভাবে মানব সমাজকে সংগঠিত করেছেন। তাই নিজের রাইটস নিয়ে অত আন্দোলন করো না, ওটা পাশ্চাত্য থেকে এসছে, রাইটসটা বড় হয়ে গেছে, ওই জন্য তো এত গোলমাল। ডিউটিটা বড় ছিল আগে, তোমার ডিউটিটা বড়, ডিউটি ঠিক ঠিক সকলে করলে সকলের রাইট রক্ষিত হবে। কিন্তু সবাই যদি রাইট নিয়ে নাচানাচি করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ প্রত্যেকেরই লোভ আছে, আরো বেশি রাইট পেতে চাই, এবং অন্য লোকের জন্য কেয়ার করবে না। এর ফলে কিন্তু, যেটা গান্ধীজি এক জায়গায় খুব ভালো বলেছেন, গান্ধীজি বলেছেন জগতে, এই পৃথিবীতে যে শস্য উৎপন্ন হয়, পৃথিবীতে যত মানুষ তাদের পক্ষে সাফিসিয়েন্ট, কিন্তু লোভের পক্ষে সাফিসিয়েন্ট নয়। এত খাদ্যাভাব কেন জগতে, এত ইকোনমিক্স, এত ডেমোক্রেসি, এত প্যাকেজ, এত খাদ্যের অভাব কেন? 200 কোটি লোক ঠিক ঠিক খেতে পায় না পৃথিবীতে, আর এটার সংখ্যা বাড়ছে। 2050-এর মধ্যে বিজ্ঞানীরা বলছেন অর্ধেক লোক খেতে পাবে না পৃথিবীতে, এবং ধনী দরিদ্রের বৈষম্য বেড়ে যাবে। কেন ধনী দরিদ্রের বৈষম্য বাড়ে? কেন? কারণ মানুষের, অধিকাংশ মানুষের মধ্যে লোভ। আমি 1 লাখ টাকা পাই, আমার 1 কোটি টাকা চাই। 1 লাখেই অথচ চলে যাচ্ছে, কিন্তু আমার চাই আরো বেশি। আমায় আম্বানির মতো হতে হবে, আমায় বিল গেটস এর মতো হতে হবে। সবাই কি তা হবে? এই মানব সমাজে, এই জন্য শ্রীকৃষ্ণের একটা গীতাতে সুন্দর উপদেশ, অর্জুন ওই কথাটা বলেছেন, বলে শ্রীকৃষ্ণের ভাবকে ব্যক্ত করেছেন। তয়া ঋষিকেশ হৃদি স্থিতে এনো যথা নিযুক্ত অস্মি তথা করণী। অর্জুন যখন যুদ্ধ করতে চাইলেন না, আর শ্রীকৃষ্ণ যখন বোঝালেন যে যুদ্ধই তোমায় করতে হবে, শেষকালে অর্জুন বুঝতে পারলেন নিজের ভুলটা, ভুল বুঝে বললেন, হে ঋষিকেশ, তুমি যে কর্মে আমায় নিযুক্ত করেছো সেখানেই আমি সেই কর্মই আমি করব। তুমি আমার হৃদয়ে রয়েছো, হৃদয় থেকে আমাকে কর্ম করাচ্ছ। তুমি যেরকম কর্ম করাচ্ছ, আমাকে ক্ষত্রিয় কুলে এনেছো, আমি সেই কর্মই করে মুক্তি লাভ করব, শান্তি লাভ করব। অসাধারণ উপদেশ। শান্তি লাভের এই পথ, আধ্যাত্মিকতা ছাড়া শান্তি লাভের পথ নেই। ওসব কনস্টিটিউশন কিছু করতে পারবে না। কনস্টিটিউশনে তো আমরা ছোটবেলায় যখন কনস্টিটিউশন পড়েছি কলেজে, তখন ডিউটির কোনো কথাই ছিল না, সব রাইটস নিয়ে কথা, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে কথা তো অনেক পরে কনস্টিটিউশনে ঢুকলো আমাদের। ক্রমশ দেখবে কি হবে, ওই রাইটস বাতিল করতে হবে, ডিউটির কথাই বলতে হবে কনস্টিটিউশন, তবে যদি মানব সমাজ রক্ষা পায়। সুনীতি এবং কর্তব্য কাকে বলে আমরা সকলেই জানি, কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন। এটা কি ঠিক? সুনীতি এবং কর্তব্য কাকে বলে আমরা সবাই জানি। খুব ভালো করে আমাদের বিচার করতে হবে। আমি এখানে বেশি ব্যাখ্যায় ঢুকবো না, কারণ বিবেকানন্দ নিজে যেখানে বলছেন আমাদের আর কথা বলার দরকারই নেই, কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে।
সুনীতি এবং কর্তব্য বলছেন, স্বামী বলছেন, সবাই মনে মনে জানে। একটা কথা বলি, আমি একটু ক্লুটা ধরিয়ে দিই। বিবেকানন্দের এই কথা একটা ক্লু হচ্ছে, বেদব্যাস মহাভারতে বলেছেন, অনেক কর্তব্য অকর্তব্যের ঘটনা দেখিয়েছেন মহাভারতে। দেখিয়ে শেষকালে বেদব্যাস বলছে, এতে মানুষ পাশুট হয়ে গেছে, অর্থাৎ মানুষ বুঝতে পারছে না কোনটা কর্তব্য কোনটা। একটা কথা শুধু বলে রাখি, যা কিছু পরোপকারের জন্য করা হয় তাই পুণ্য, আর যাতে পরের ক্ষতি হয়, পরপীড়ন হয়, সেটাই পাপ। এই দুটো কথা ব্যাস বললেন, ব্যাসস্য বচনোদ্বয়ন। ব্যাসের এই দুটো কথা মনে রাখতে হবে বললেন। এখন যুধিষ্ঠির ঠিক করেছেন, মিথ্যে কথা বলেছিলেন, ওইরকম ভাবে ওটাকে ঠিক করেছেন না ভুল করেছেন, ওই সব বিচার অতি সূক্ষ্ম। সেই যুগের কি নীতি ছিল আমরা জানিও না পুরো। যা বইতে পড়া হচ্ছে, বইতে কতটা ঠিক কতটা ভুল সেও কেউ জানে না। সুতরাং ওই যুগের নীতি বিচার করা খুব কঠিন। যুধিষ্ঠির ঠিক করেছেন না কর্ণ ঠিক করেছেন না অর্জুন ঠিক করেছেন, অত সোজা নয় এগুলো বলা। সেই যুগের পরিকাঠামো এখন আর নেই। সেই যুগ যাকে নীতি বা কর্তব্য বলে মনে করত, এখন লোকে আর সেগুলোকে কর্তব্য বলে মনে করে না। এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম কর্তব্যের ধারণা নিয়ে চলে। এটা বিবেকানন্দ বললেন। সবাই আমরা জানি সুনীতিটা কি। যেমন একটা মানুষ অপরের জন্য প্রাণ দিচ্ছেন, দেশের জন্য প্রাণ দিচ্ছেন, এটা তো ভালোই আমরা মনে করি সুনীতি। বা অপরের কল্যাণের জন্য প্রাণ দিলেন, ত্যাগ করলেন সব, এটা তো ভালোই মনে করি। কিন্তু বিবেকানন্দ বলছেন, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ধারণা আছে নীতি সম্পর্কে। বিবেকানন্দ কেন এই কথা বলছেন সেটা বলি, ওর জীবন থেকেই ওর উঠে এসছে এই বাণীগুলো। বিবেকানন্দ গাড়োয়ালে এক জায়গায় গেছেন হিমালয়ে, সেখানে দেখেন এক মহিলা 5টা করে স্বামী হয়, সেখানে প্রত্যেক মহিলা 5টা করে বিবাহ করে। বিবেকানন্দ শুনে বললেন, ছি ছি ছি, আপনারা এত নীচ, তো খুব খারাপ। এই বলা, তখন ওরা উল্টে বিবেকানন্দকে গালাগাল দিতে লাগলো, আপনি সাধু? আপনি একদমই সাধু নন। আপনি সাধু হয়ে আমাদের স্বার্থপর হতে শেখাচ্ছেন। একটা স্ত্রীর একটা স্বামী মানে স্বার্থপরতা, এই মনে করে ওখানকার মানুষ। তারা কিন্তু অশিক্ষিত গাড়োয়ালের মানুষ। বিবেকানন্দ বলেন, তখন আমার মনে হলো আমার কথা বলা উচিত নয় কোথাও গিয়ে। আমি আমার দৃষ্টি থেকে নীতি থেকে কথা বলছি, এটা ঠিক নয়। ওদের দেশের নীতিটা বুঝতে হবে, ওখানকার নীতি কি। ওরা মনে করে এটা স্বার্থপরতা, একজন একজনকে নিয়ে থাকাটা স্বার্থপরতা। এবার কি বলবো আমরা? কোন উত্তর আছে নাকি? এখন বলতে হয় তোমরা ভুল করো, ওরা যদি বলে আমরা ভুল করছি, কি মীমাংসা হবে? তাই নীতি বোঝা এত সোজা নয়। আমেরিকায় গিয়ে ওইরকম ছেলে মেয়ে মেশামেশি করে, আমরা যদি গিয়ে গালাগাল দিই যে তোমরা ভুল করছো, এটা ঠিক নয়, ওরাও আমাদের গালাগাল দেবে, বলবে তোমরা মধ্যযুগে পড়ে আসো। এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয়, অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত। এই বিবেকানন্দ বলছেন। দৃষ্টান্ত স্বরূপ দেখো, কোন কোন দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব, অপর দেশে আবার উহা অতিশয় নীতি বিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়। আমি বলছি দক্ষিণ ভারতেই এরকম হয়, মামা ভাগ্নির বিয়ে হয়, এবং এটা খুব খুব টার্গেটেড, এটা খুব ভালো আর কি বিবাহ। এটা লোকে চায়, উপযুক্ত মামার ভাগ্নি যদি থাকে আর চিন্তা নেই, মামারও চিন্তা নেই, ভাগ্নিরও চিন্তা নেই। এরাও হিন্দু, কিন্তু দক্ষিণ ভারতীয়রা আমাদের চেয়ে বেশি হিন্দু, অনেক বেশি নিষ্ঠাবান। আর আপনারা দক্ষিণ ভারতে তো যান ডাক্তার দেখাতে কিরকম ডাক্তারদের ব্যবহার। এখানকার ডাক্তারদের সঙ্গে আকাশ পাতাল ফারাক। আমিও তো গেছি চেন্নাইতে কান দেখাতে, অসাধারণ ব্যবহার, কি শান্ত, কি ভদ্র, টাকার ধান্দাই নেই, রোগটা সারাবো এটাই যেন তার কাছে চ্যালেঞ্জ। তাহলে এইরকম নিষ্ঠাবান হিন্দু, কিন্তু তাদের মামা ভাগ্নিতে বিয়ে হয়। এবার আপনি যদি বলেন ভুল করছো, গিয়ে বলুন ওদের এটা আপনারা ভুল করছেন। ওরা বলবে তো আপনারা ভুল করছেন। এবার এরকম চলবে, ওরা নিজেরটাকে ঠিক বলবে, আমরা আমাদেরটাকে ঠিক বলবো। কোন কোন দেশে পুরুষ নিজ
ভ্রাতৃবধূকে বিবাহ করে, অপর দেশে উহা নীতি বিরুদ্ধ। এটা কিন্তু আমাদের দেশে ছিল, ভ্রাতৃবধূকে বিবাহ করা ছিল আমাদের দেশে। এবং দেওর কথাটার উৎপত্তি এইভাবে, দেওর মানে দ্বি বর, দ্বিতীয় বর। আমি উদাহরণ দিচ্ছি রামায়ণ থেকে। বালির মৃত্যুর পর বালির স্ত্রীকে বিবাহ করেছিলেন ওই সুগ্রীব। রাবণের মৃত্যুর পর রাবণের স্ত্রীকে বিবাহ করেছিলেন বিভীষণ। সেই যুগে ছিল এটা, এবং এই যুগেও যে একদম হচ্ছে না তা নয়। আমি সাতগাছিয়ায় যাই, ওখানে একটা বাড়িতে এরকম ঘটেছে। অর্থাৎ বিবাহের খুব কম দিনের মধ্যেই স্বামী মারা গেছে, ভাই বিবাহ করে নিল বৌদিকে। এটা আমাদের হিন্দু শাস্ত্রে অ্যালাউড, এটা ভুল কিছু নয়। কোন দেশে আবার কোন দেশে এটা নীতি বিরুদ্ধ, কোন দেশে একবার মাত্র বিবাহ নীতি সম্মত, কিন্তু অপর দেশে বহু বিবাহ প্রচলিত। আমি সব ছাত্রছাত্রীদের বলি, বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দ পড়লে তোমাদের দৃষ্টি স্বচ্ছ হয়ে যাবে। অথচ মূল সততা, নীতি, চরিত্র এগুলো ঠিক থাকবে। অন্য বুদ্ধিজীবীদের পড়লে নীতি বিগলিত হয়ে যেতে পারে, বিবেকানন্দ পড়লে তা হবে না। আমাদের কাজ ওই জন্য বিবেকানন্দ পড়ানো ছেলে মেয়েদের। এইরূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন। তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে।